i less than equal 10 i সমান i plus 2 তাহলে এখানে প্রিন্ট আগে আর চেক হচ্ছে পরে তাহলে বলো তো i মানে 2 প্রিন্ট করবে না এই 2 এ প্রিন্ট হবে না তারপর চেক করবে তাহলে 2 কি 6 এর সমান না তাহলে বাড়াও 2 কত হবে এখন 4 তাহলে 4 এসে প্রিন্ট করবে করার পর এখানে বাড়াও কত হলো এখন মানে 4 এর চেক করলো 4 কি 6 এর সমান না তাহলে আবার দিবার কত হলো 6 তাহলে 6 এসে প্রিন্ট করলো প্রিন্ট তাহলে প্রিন্ট আমার 2 এ হলো 4 এ হলো 6 এ হলো এরপর চেক হলো 6 কি 6 এর সমান তাহলে প্রিন্ট ব্যাপার তাহলে আর এই প্রিন্ট নিচে দিলে প্রিন্ট হয় কয়বার 2 বার কারণ আগে চেক পরে প্রিন্ট চেকে এসে আটক হয়েছে সে আর প্রিন্ট করতে পারবে না আর এখানে প্রিন্ট করার পর সে আটক হয়েছে তাহলে প্রিন্টের কাজটা কি হয়ে গেল শেষ হয়ে গেল কথা কি বুঝছো যেমন ধরে নাও যে তুমি গেছো একটা মানে একটা সেমিনার হচ্ছে সভা হচ্ছে তুমি এখানে একটা বোম মারবা কি মারবা বোম মারি দিবা তো এই বোমটা তুমি মারছো মারার পর তোমারে পুলিশ ধরছে তোমার কাজ থেকে আটকাইতে পারছে না এখন তুমি বোম নিয়ে যাচ্ছ তোমাকে ধরে ফেলছে তুমি ওটা আরো ওখানে ছুঁড়ে মারতে পারবা ঠিক ঘটনা হচ্ছে এরকম তাই এখানে প্রিন্ট আগে মানে কি আগেও বোমটা ছুঁড়ে মারছে আর কি তাহলে এখানে আই মানে কত এই 2 এসে প্রিন্ট করবে 2 এসে প্রিন্ট করবে ঠিক আছে তার মানে 2 এ প্রিন্ট হইলো হওয়ার পর 2 এখানে চেক হবে 2 কি 6 এর সমান 2 কি 6 এর সমান না হলে আরো দিবার কত হবে এখন 4 কত হবে এই যে এখানে 4 এসে প্রিন্ট করবে 4 এসে প্রিন্ট করবে প্রিন্ট করার পর এখানে চেক করবে 4 কি 6 এর সমান না না হলে আরো দিবার কত হবে এখন হবে 6 এখানে এসে 6 এসে প্রিন্ট করবে প্রিন্টের পর চেক করবে 6 কি 6 এর সমান তাহলে প্রোগ্রাম শেষ এবার কি বুঝছো নাই বুঝো এরপর আমি তোরা বলছিলাম যদি এই প্রিন্ট আমরা ইফের নিচে লিখি কোথায় লিখি তাহলে প্রিন্ট কয়বার তাহলে প্রিন্ট হবে 2 বার তাই না এখানে 2 এসে চেক আগে চেক তারপর প্রিন্ট তাহলে এখন এখানে তো আমার 2 6 এর সমান হয় না না হলে ছাপাও তাহলে 2 ছাপাইলো এবার 2 বলে কত হবে 4 এখানে 4 চেক করো 4 কি 6 এর সমান না হলে ছাপাও এবার আবার দিবার কত হবে 6 কি 6 এর সমান তাহলে ব্রেক তাহলে প্রিন্ট ব্যাপার বুঝতে পারছো এটা এই বিষয়লাম তাহলে ব্রেকের আর কোনো সমস্যা আছে এভাবেই করতে হয় ব্রেক আপ মানে ব্রেক বলো শিলা বলো কন্টিনিউ মানে কি তুমি বলো তো কন্টিনিউ মানে কি এই পূজারিনী কন্টিনিউ মানে কি এই কন্টিনিউ মানে কি রে চালিয়ে যাওয়া কিন্তু তোমাদের পরীক্ষার আগে আইসিডি বলতেছে কন্টিনিউ মানে বাদ দেয়া কন্টিনিউ মানে কি জাল লগে চালাচ্ছিস চান্দু এটা বাদ দে নালি পরে রেজাল্ট খারাপ করে ফেলবি তাহলে এখানে হচ্ছে i equal to i less than or equal 10 i সমান i plus 2 এখানে দিলাম যদি i সমান 6 হয় তাহলে পরে কি হবে কন্টিনিউ আর এখানে প্রিন্ট করলো HSC কি করলো HSC শেষ আমার প্রশ্ন লেখা শেষ এখানে বললো যে HSC লেখাটি কতবার প্রিন্ট করবে প্রিন্ট কয়বার করবে জানো তোমরা না ওইটা আগে তোমরা বলে দেই 5 বার 4 বার গেলে কাছে এত বেশি এই শোনো কন্টিনিউ এর কাজ হলো কোনো ধারার কোনো একটি স্টেটমেন্টকে বাদ দেওয়ার জন্য কন্টিনিউ ব্যবহৃত হয় যেমন ধরে নাও তোমরা যে এই যে আমরা যখন ইটগুলো দিছিলাম ইট তো আমরা কি করছি আমরা কিন্তু ইটগুলোতে পা রেখে আমরা চলে আসছে কি না তো আমরা কি ইটের মাঝখানে যে পানি আছে আমরা সেটা পা রাখছিলাম না ইনফ্যাক্ট ধরে নাও যে তুমি যখন দোলা যাও ধান ক্ষেত দেখার জন্য তো এই দোলার জমির যে পার্টিশন গুলা এটাকে বলি আমরা আইল বলি কি বলি আমরা আইল তো বর্ষাকালে কি হয় জানো আচ্ছা ঠিক আছে এটা মানলি তো বর্ষাকালে কিন্তু একটা জমি থেকে পানি প্লাবিত হয়ে অপর জমি যাওয়ার সময় একটা অংশ ভেঙে যায় কিনা এটা একদম জঘন্য রকমের কাদা হয়ে যায় হয় না কাদা তো আমরা কি করি এদের ছোট হয়ে থাকে আমরা একদম লাভ দিয়ে এখানে আসি কিনা লাভ দেয় না মানে এখানে লাভ দিলাম একবারে চলে আসলাম এদিকে ভালো অংশটা দেয় আর এখানে তো জঘন্য অবস্থা আমরা কিন্তু আর পারা দিলাম না ঠিক এটাকেই বলা হচ্ছে কন্টিনিউ এর কাজ কার কাজ মানে একটা লুপ বা ধারার কোন একটা অংশকে বাদ দিয়ে লাভ দেওয়ার যে সিচুয়েশনটা এটা কন্টিনিউ তৈরি করতে পারে
তাহলে এখানে আমার আই সমান আছে কত? এটা কত করে বাড়ছে? যাবে কত পর্যন্ত? 10। এখানে বলতে যদি আই সমান সমান 6 তাহলে কন্টিনিউ, মানে ওই 6 এর সমান হলে ওটাকে বাদ দিবা, ওটা প্রিন্ট করবা না, ওটা তুমি লাভ দিবা। কি করবা? লাভ। কি আমি কি এটা বলছি? ঠিক আছে, আমার কথা হইলো যে যদি আই সমান সমান কি হয় 6 তাহলে কন্টিনিউ, তার মানে ওই 6 কখনো প্রিন্ট করবে না, বাদ যাবে। তাহলে আমার এখন প্রিন্ট হবে এখানে 2 4। যখন এখানে 6 হবে, 6 আর নিচে না এসে ওই আবার গিয়ে বাড়াবে। কথা কি বলতে পারছি? তার মানে যখন এখানে হচ্ছে আমার 2 কি 6 এর সমান? না হলে ছাপাও, না হলে ছাপাও। এরপর 2 বারে কত হবে? 4 কি এখানে 6 এর সমান? না হলে ছাপাও। আবার 2 কত হবে? 8 6। এই 6 কি 6 এর সমান? তাহলে প্রিন্টে না এসে কন্টিনিউ ওকে নিয়ে যাবে আবার ইনক্রিমেন্টে। এখানে 2 বাড়ছে, কত হয়েছে এখন? 8 8 কি 6 এর সমান? না হলে ছাপাও। আবার 2 বারে 10 10 কি 6 এর সমান? তাহলে ছাপাও। তাহলে এখানে প্রিন্ট হবে আমার 2 4 6 8 10 এর মধ্যে 6 হবে না, তাহলে প্রিন্ট হবে কয়বার? 2 4 8 10। ক্লিয়ার এখন? এই বুঝতে পারতেছো? কি কি লেখাই তো আছে। ওরে এটা উদ্দীপক একটা, এটা কি একটা? আর আমার প্রশ্ন দিচ্ছে যে এইচএসসি লেখাটি কতবার প্রিন্ট করবে? আমি দেখাবো 4 বার। কত দেখাবো? আর ওটা আসতেছি। তো এই যে ঘটনা, এখন যদি আমার প্রিন্ট হয় উপরে, ঠিক আছে, তাহলে প্রিন্ট কোথায়? প্রিন্ট উপরে। কোথায় প্রিন্ট? উপরে। প্রিন্ট উপরে। আর শর্ত কোথায়? নিচে। তো এখন তোমারে বলছে এখানে যে লাভ শব্দটি কতবার প্রিন্ট করবে? কতবার? 2 বার। এটা 5 বার। কয়বার? এগুলো তো টুইস্ট, ঠিক আছে, পরে টুইস্ট এগুলা। তো এখানে প্রথমে প্রিন্ট করেছে, প্রথমে প্রিন্ট আগে প্রিন্ট করেছে, তাহলে এখানে আছে আমার ইকুয়াল টু, তাহলে এখানে 2 এসে প্রিন্ট করছে, করার পর চেক 2 কি 6 সমান? না, 2 বাড়াও 4 4 এসে প্রিন্ট করলো, করার পর বললো 4 কি 6 সমান? আরো 2 বাড়াও 6 এসে প্রিন্ট করলো, তারপর বললো 6 কি 6 সমান? না, ও হ্যাঁ, হ্যাঁ আমরা আবার বাড়ছে 8 8 এসে প্রিন্ট করলো, 8 কি 6 সমান? আবার দেবো 10 10 এসে প্রিন্ট, 10 কি 10 সমান? না, 10 কি 6 সমান? তারপর আদি বলে 12। এখানে চেক করবে, এটা কিন্তু প্রতি স্টেপে এখানে চেক করছে, এখানে আমি বললাম না, ঠিক আছে। তো যখন আমার এই আইটা 10 এর থেকে ছোট বা সমান না হয় বড় হবে, প্রোগ্রাম শেষ হবে। অর্থাৎ এখানে ইফের কোনো কাজ কিন্তু হচ্ছে না, এখানে হুদায় কিন্তু এটা জেনে অনেকেই টাকাতে 4 বার। কয়বার? তো তোমরা খেয়াল রাখবা যে আমার যে প্রিন্ট আছে এই প্রিন্টটা কোথায়? এটা কি ইফ বা শর্তের উপরে নাকি শর্তের নিচে? যদি নিচে হয় চেক করে প্রিন্ট, আর উপরে হলে প্রিন্ট করা হচ্ছে। বুঝতে পারছো না? নাই বুঝো? বুঝতে পারছো কি? কেন সবাই তো বুঝতে না কেন? তুমি তো তোমার সমস্যা আছে ভাইয়া, আমি বুঝাই বোর্ডে, তুমি দেখো বই। ওইখানে দেখি এইখানেও দেখি, দুই দিকে মন। ওরে মন মন রে, এইখানে প্রিন্ট কোথায়? উপরে। আর চেক কোথায়? নিচে। তাহলে প্রিন্ট করার পর চেক করবে। তা তোমার 2 প্রিন্ট করবে না, 4 প্রিন্ট করবে না, 6 প্রিন্ট করবে না, 8 প্রিন্ট করবে না, 10 প্রিন্ট করবে না, তাহলে প্রিন্ট কয়বার হলো? 5 বার। আর যদি এই প্রিন্টটা আমরা উপরে না লিখে নিচে দেই, ধরো নিচে দেয়া আছে লাভ শব্দটি, তাহলে আগে চেক পরে প্রিন্ট। তাহলে এখানে 2 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, 6 প্রিন্ট করবে না, 8 প্রিন্ট করবে, 10 প্রিন্ট করবে। এবার কি বুঝছো? হ্যাঁ, এটা সমানভাবে করবে না, কারণ লেখা আছে কন্টিনিউ, আর যখন থাকবে ব্রেক ওখানে প্রোগ্রাম আর চলবেই না, প্রোগ্রাম একদম স্টপ। কন্টিনিউ মানে হচ্ছে ওইটাকে শুধু বাদ দেয়া, মানে ওর আগেরগুলো চলবে, পরেরগুলো চলবে, শুধু ওইটা চলবে। বুঝতে পারছেন? তো কখন এটা হবে? যদি প্রিন্ট কন্টিনিউ নিচে হয়, আর যদি প্রিন্ট কন্টিনিউ এর উপরে হয় তাহলে এইটার কোনো হিসাব নাই, ওই সবগুলোই প্রিন্ট করবে। বুঝছেন? মিশাবো? মিশাবো এটা।
ফাইল দুয়ার দেখো প্রোফাইল এখানে যে আছে m = 5 mod 3 আছে কিনা তাহলে m এর ভ্যালু কত বলো লিমন ওই লিমন না বলো m এর মান কত কমায় চলে গেছে চান্দু এটার নাম কি রে মডেল কাজ কি এটা মডেল কাজ কি ভাগশেষ নির্ণয় করা কি করা ভাগশেষ নির্ণয় করা তাই না তাহলে 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত 2 এই 2 যাবে m এর তাহলে m এর ভ্যালু কত m কত m হচ্ছে 2 m হচ্ছে 2 ওকে তো এখানে আমার হোয়াইল বলতেছে যে m হবে 5 এর থেকে ছোট তাহলে প্রিন্ট করো এবং m এর মান 1 করে বাড়াও তাহলে m কত এখন 2 তাহলে এই যে 2 আসবে এখানে 2 কি 5 থেকে ছোট বড় তাহলে প্রিন্ট করো প্রিন্ট করা হইছে এরপর m এর মান 1 বাড়াও কত হবে এখন 3 এই 3 কি 5 থেকে ছোট তাহলে ছাপাও m কত হবে 1 4 এই 4 কি 5 থেকে ছোট তাহলে ছাপাও এবার একবার 5 এই 5 কি 5 থেকে ছোট প্রোগ্রাম শেষ তাহলে আমার প্রিন্ট হলো 2 3 4 প্রিন্ট হলো কয়বার কয়বার বুঝো নাই এই বল আরে শামিল এই তোমরা কি বুঝতে পারতেছো না বুঝো না তোমরা তোমরা ওকে তাহলে এখন বিষয়টি হলো এটা ক্লিয়ার কি তোমরা বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো এবারে বুঝে নে হ্যাঁ বুঝছো এবারে পদে কি হবে ঘটনা প্রিন্ট করা হবে পাঁচে বড় হলে প্রিন্ট হবে তাই না তা প্রিন্ট হবে কতবার এটাকে বলতে পারবা এটা হচ্ছে ইনফিনিটি কথা কি বুঝছেন এটা একটা হচ্ছে একটা ত্রুটিযুক্ত প্রশ্ন কারণ এখানে আমার m এর মান যখনই 5 থেকে বেশি গেলে প্রিন্ট হবে 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 কোনো থামবে আর না কথা বুঝছেন এটা অবশ্যই আসবে না এটা আসবে না এটা হ্যাঁ হতে পারে অপশন থাকবে কতবার অসংখ্য বার কিন্তু সংখ্যক বার তোরা কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বুঝো বলো শামিম এটা কি রে বলো বারে কেমন আছিস বারে এটা পরে বাড়বে আগে কলম খাও কেন কলমে মরা থাকে না হাতের যত ময়লা সব কলমে লাগে আর তোমরা এই কলমের লবণটা খাও যারা কলম মুখে দিচ্ছ দেখো এই গঙ্গ নারীগণ গল্প করো না তোরা এমনি আছে গ্যালারি ঘুরে বসছো এখানে দেয়া আছে আমাদের আই প্লাস প্লাস কি দেয়া আছে আর দেয়া আছে প্লাস প্লাস আই প্লাস প্লাস এবং কি আছে এখানে প্লাস প্লাস আই আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন এখান থেকে প্রশ্ন প্রতি বছরে হচ্ছে হয় এখানে আমাদের দেয়া আছে আই প্লাস প্লাস আর এটা হলো প্লাস প্লাস আই আমি তোমাদের শর্টকাট কিছু কথা বলবো এই ফোন কাটো এখন কিছু কথা বলবো শর্টকাট মনে রাখবা এখানে আছে আই প্লাস প্লাস কি আছে প্লাস প্লাসটা আগে না পরে প্লাস মানে বৃদ্ধি মানে পরে বাড়বে আর প্লাস প্লাস আই এর আগে মানে আগে বাড়বে মানে কি আগে বাড়বে আমি এখন দিলাম এখানে i = 5 আর দিলাম এখানে j = i++। ভালো করে বুঝো এই এখানে দিলাম j এর মান কত i এর মান কত তাহলে এখন তোমরা দেখো এই রাখায় টাকা ওইদিকে আরে বেদি ভাই ক্লাস শেষ করবো এখান থেকে চলে যান 2 মিনিট সময় 2 মিনিট এই দেখো i = কত এখানে আর দেয়া আছে j = i++। ঠিক আছে তাহলে i মানে 5 না তাহলে আমাদের প্লাসগুলো আগে না পরে আর আমরা জানি একটা ইকুয়াল থাকলে ডান দিকের ভ্যালু কোন দিকে যায় বাম দিকে তাহলে এই i এর মান যাবে কার কাছে তাহলে i এর মান কত তাহলে এই 5 হবে j আর এরপর i এর মান একবারে i হবে 6 তার মানে বলতেছি
এখানে আই, এখানে কি আই, প্রথমে নিজের মান বাড়াবে না, আগে সে ব্যবহার করবে তারপর বাড়াবে, আগে ব্যবহার তারপর বাড়াবে। তাহলে আই মানে কত? তাহলে এই 5 যাবে কার কাছে? তাহলে জে মানে কত? আর আই একবার কত হবে? 6। ক্লিয়ার? আবার দেখো ওইটার মতোই, আই ইকুয়াল 5, জে ইকুয়াল প্লাস প্লাস আই, তাহলে জে সমান কত? আই সমান, তাহলে বলো এখন আই মানে কত? এখানে প্লাস আগে না পরে? এই আগে, তাহলে আগে পারবে। তাহলে এখানে একবার কত হবে? 6। এই 6 যাবে এর কাছে, যে হবে 6, আই হবে 6। ক্লিয়ার? ওকে, শোনো, তোমাদের এমসিকিউগুলো মোটামুটি আমি কিছু করাইলাম, আর কিছু থাকলো, যেমন এখানে এক্সপ্রেশন আছে, কিছু সরলীকরণ আছে, ঠিক আছে? এগুলা আমরা যখন আবার ক্লাস পাবো কোন এক সময়, ওই সময়